হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিব তাকে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শয়ে বুকের উপরে পাথর চাপা দিলেন। মরুভূমির বালিগুলো প্রচণ্ড গরম, এই উত্তপ্ত বালুর উপরে মনিব সকালে তাকে এভাবে বেঁধে রেখে গেলেন। সন্ধ্যাবেলা মনিব এসে শুনলেন, বিলাল তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পাথরের নিচ থেকে বললেন, আহাদ আহাদ, আমার রব একমাত্র আল্লাহ, আমি যার উপরে ঈমান এনেছি আমি জীবন দিলেও তাকে আমি ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। তাদের ঈমানের কত দাম! তারা কেমন মুসলমান ছিলেন, তারা কেমন মুসলমান ছিলেন! এজন্য আমাদের সামনে এই দৃষ্টান্ত সাহাবা আজমাইন রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে থাকার পরেও সে আনাস বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 বছরের মধ্যে এমন কোনো ব্যবহার আমার সাথে করেন নাই যে তার ব্যবহারে আমি কষ্ট পেয়েছি। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি সাহাবাদেরকে শিখিয়েছেন। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হবে ওই ব্যক্তি যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পাবে না, হাতের দ্বারা কিন্তু অন্য মুসলমান কষ্ট পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জায়গায় বসে আছেন। হঠাৎ করে একজন বেদুইন সেখানে চলে আসলো। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন করতেন, কথা বলতেছেন। কথার একটি পর্যায়ে বেদুইন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেছেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিছু বলতেছেন না, তিনি চুপ করে আছেন। কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একটি কথার উত্তর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা মলিন হয়ে গেল। নবীজি উঠে চলে গেলেন। আবু বকর বললেন, এতক্ষণ পর্যন্ত বেদুইন আমাকে গালি দিল, আমাকে বিভিন্ন ভাষায় সে কথা বলল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। আমি যে একটি কথার জবাব দিলাম সাথে সাথে নবীজি চলে গেলেন, বিষয়টা তো বুঝলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির পিছনে পিছনে যাইতে লাগলেন। কিছু দূর যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, বেদুইন যখন আমাকে গালি দিচ্ছিল আপনি তো কিছু বললেন না, আমি যখন একটি কথার জবাব দিলাম তখন আপনি চলে গেলেন, বিষয়টা বুঝলাম না। নবীজি বললেন, আবু বকর তুমি যখন চুপ করেছিলে বেদুইন তোমাকে গালি দিচ্ছিল, আমি লক্ষ্য করেছিলাম তোমার পক্ষ থেকে ফেরেশতারা বেদুইনের প্রত্যেকটি কথার জবাব দিচ্ছিল। সুবহানাল্লাহ। কিন্তু যখনই তুমি এই বেদুইনের কথার উত্তর দিয়েছিলে সাথে সাথে ফেরেশতারা চলে গেল। এখান থেকেও বোঝা যায় যে প্রকৃত মুসলমান যে হবে তার জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, অন্য কেউ কষ্ট পাবে না, তার হাতের দ্বারা তারে হবে প্রকৃত মুসলমান। আর মুসলমান না হয়ে যদি ইন্তেকাল হয় তাহলে কবরের ভিতরে কিন্তু শান্তি পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে পৃথিবীতে বসবাস করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইউন, তোমার হাসর তেমন হবে যেমন তোমার মউত হবে, তোমার ইন্তেকাল হবে, আর তোমার মাউত তেমনই হবে যেমন তোমার জিন্দেগি হবে। তোমার জিন্দেগি যদি সুন্দর হয়, তোমার কথার দ্বারা যদি অপর মুসলমান কষ্ট না পায়, তোমার প্রতিবেশী কষ্ট না পায়,
তোমার আরও একজন ভাই যদি কষ্ট না পায়, তোমার হাতের দ্বারা যদি তোমার অপর মুসলমান ভাই কষ্ট না পায়, তোমার প্রতিবেশী কষ্ট না পায়, তাহলে তাহলে তোমার দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হবে এবং তুমি ঈমান নিয়ে ঈমানের হালাতে মৃত্যুবরণ করতে পারবে। আর যদি ঈমান নিয়ে তোমার মৃত্যু হয়ে যায়, ময়দানে মহাশরে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইউন। এজন্য প্রকৃত মুসলমান যে হবে, মুসলমানের প্রত্যেকটি কথা, আচার আচরণ মুসলমানের মতো হতে হবে, তার লেনদেনগুলো মুসলমানের মতো হতে হবে, আল্লাহর বিধান মতো, আল্লাহর নির্দেশ মতো তার কথাগুলো হবে, তার লেনদেন হবে, পারস্পরিক সম্পর্ক হবে। তার কথার দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায়, কোনো ব্যক্তি যেন তার ব্যবহারে কষ্ট না পায়, হাতের দ্বারা যেন কষ্ট না পায়, কেউ যেন তার থেকে জুলুমের শিকার না হয়। এমনিভাবে লোকটি যখন চলতে পারবে এবং সদা সর্বদা সে মনে করবে আমি হলাম আল্লাহর গোলাম, এই পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না, পৃথিবী থেকে একদিন আমাকে চলে যেতে হবে। আমি যখন চলে যাব, আমার ব্যবহারগুলো এই জমিনে থেকে যাবে, আমার কালচারগুলো, আমার কথাগুলা, আমার সকল কিছু এই জমিনে থেকে যাবে। আমি যখন চলে যাব, আমি যেন হাসতে হাসতে চলে যেতে পারি, এইভাবে সে জীবন যাপন করবে। এই জন্য কবি বলেছেন, তুমি যেদিন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে তুমি হাসবে, ভুবন তোমার জন্য কান্নাকাটি করবে। আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আজকে সম্পূর্ণ এর বিপরীত কিন্তু আজকের মুসলমানেরা তারা চলছে। সকালে উঠেই তার মুখের দ্বারা কেউ না কেউ কষ্ট পাচ্ছে, তার হাতের দ্বারা কেউ না কেউ কষ্ট পাচ্ছে, তার হাত থেকে, তার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ না। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আমরা মানুষের উপর জুলুম করি না বলেন? মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেই, মানুষকে হয়রানি করি, মানুষকে আমি ভালোভাবে থাকতে দেই না, মানুষের অধিকার আমি হরণ করি। প্রকৃত মুসলমান সে কিন্তু হতে পারল না। আমি অবাক হয়ে যাই একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপরে কেমন করে জুলুম